সরকারি বিদ্যুৎ লাইন থেকে আমরা শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য লাইন নিয়ে থাকি, এটা কি জায়েজ হবে? এই প্রশ্ন আমাদেরকে না করলে আপনি বুঝতে পারতেন যে জায়েজ হবে কি হবে না। অবৈধভাবে কোনো লাইন অথবা অবৈধভাবে কোনো কিছু ব্যবহার করা ইসলামে হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে অবৈধভাবে ইসলাম অনুমোদন দেয় না যে আপনি একজনের সম্পদ নষ্ট করতে পারেন। সেটা সরকারি সম্পদ হলে আরও বেশি হারাম। তার কারণ হচ্ছে সরকারি সম্পদের মালিক হচ্ছে এই দেশের জনগণ সবাই। তার এই ব্যক্তি মালিকানা নাই, তার এই হক আপনি আদায় করতে হলে সমস্ত মানুষের কাছে হক আদায় করতে হবে। এটা অত্যন্ত কঠিন বিষয়। আর সরকারি সম্পদের মধ্যে কেউ যদি কোনো কারণে অন্যায়ভাবে হক নষ্ট করে, তাহলে এটা শুধুমাত্র হক নষ্ট নয়, এটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় গুলুল, আত্মসাৎ। আপনি সেখানে আত্মসাতের যেই অপরাধ আছে, সেই অপরাধে অপরাধী হবেন। ফলে এটা ইসলামে একেবারেই সুস্পষ্ট হারাম, কোনোভাবে বৈধ নয় যে অন্যায়ভাবে কেউ সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তি মালিকানাধীন হোক অথবা জাতীয় মালিকানাধীন হোক, কোনো সম্পদ তিনি অন্যায়ভাবে অবৈধভাবে ব্যবহার করতে পারবেন তার অনুমতি ছাড়া। তাই এটি জায়েজ নেই, একেবারে স্পষ্ট বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি মৃত্যু পূর্ব নির্ধারিত, অনেক সময় অন্যায়ভাবে মানুষকে খুন করে থাকে। তাহলে প্রশ্ন হলো, এই বিষয়টি কি পূর্ব নির্ধারিত ছিল? জানাবেন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় তাকদীরের মধ্যে লিখিত আছে। তাকদীরের প্রত্যেকটি বিষয় সুলিখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন এবং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এই ঈমান পোষণ করা প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির উপর ফরজ। যদি এই ঈমানের ক্ষেত্রে কারো সামান্যতম কোনো বিচ্যুতি থাকে অথবা সংশয় সন্দেহ থাকে, তিনি বেঈমান, তিনি কাফের। শুধু বেঈমান নয়, কাফের। কারণ এটি ঈমানের অপরিহার্য অংশ, বরং এটাকে মেনে নেওয়া ঈমানের মৌলিক যেই 6টি রোকন আছে তার মধ্যে একটি। তো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু এই বিশ্বাস থেকে আপনি কি এই সিদ্ধান্ত নেবেন যে আমি তাহলে আর কিছু করার নেই? না, প্রত্যেকটি মানুষ সে যা করবে তাই পাবে। তাকে কাজ করতে বলা হয়েছে, সুতরাং সে যদি কিছু রেজাল্ট নিতে চায়, সে কিছু অর্জন করতে চায়, তাহলে সে যেটা করবে সেটাই তার রেজাল্ট হবে। এটাই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য তাই বরাদ্দ আল্লাহর কাছে রয়েছে, যেটা সে চেষ্টা করবে ওই চেষ্টাটুকুই সে পাবে।